বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পালের চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, জানো আজকে লক্ষ্মীবার। আজকে তো মানে কি বলবো, অনেক আমার বাবা কালকে ফুল নিয়ে এসছে। চলো তোমাদের একবার দেখায় যে কতটা ফুল নিয়ে এসছে। এই ফুল নিয়ে এসছে, আগের বারে সেই হলুদটা নিয়েছিল, এবারে সাদাটা নিয়েছে। এখানে গোলাপ ফুল আছে, এখানে মালা আছে, কুচো ফুল আছে। তো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মা আগের দিনকে মেজে রেখে দিয়েছে। তো দেখো খালি কত চকচক করছে। আর আমাদের বাড়িতে প্রচুর আর কি কথা বলছে, যেন আমাকে পরে ভয়েসটা দিতে হতো। কত ফুল নিয়ে এসছে। আর মা কালকে রাত্রে বাসনগুলো মেজে রাখে প্রতি বুধবার করেই। কেন বলো তো, কেন বৃহস্পতিবার টাইম হয়ে ওঠে না, ওখানে লোনের স্যার ফ্যার চলে আসে, তারপরে সকালবেলাটা হয়ে ওঠে না। আর বাসন ওনারা ভালো করে মাজা হবে না, ওই জন্য আগের দিনকে মেজে রাখে যাতে সুন্দর করে মেজে রাখতে পারে। এই যে মেজে রেখে দিয়েছে, এবার চান করে উঠে এখানে আবার ধুয়ে নেবে, নিয়ে সুন্দর করে দেবে। যখন দেবে তোমাদের আমি অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকে সারাদিন কি কি করছি ওটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর কালকে নতুন বছরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকে হচ্ছে 2 তারিখ, আজকে দেখতে দেখতে 2 দিন হয়ে গেল আমরা নতুন বছরে পা দিয়েছি, মানে 2025-এ। তো চলো আজকে কি করছে এটা দেখাবো। আর একটু আওয়াজ হতে পারে, ফাঁকে সবাই কথা বলছে এই কারণে। তো আর যখনই ভিডিও করি এইখান থেকে ভিডিও করি না, পুরো ব্যাকগ্রাউন্ডটা একই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার থেকে চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? একঘেয়ে আমারও দেখতে ভালো লাগছে না। চলো। তো তখন তো দেখতে পেলাম মা সুন্দর করে বাসনগুলো মেজে রেখে দিয়েছিল। আর এখানে দেখো ফাইনালি একদম ফুল দিয়ে সুন্দর করে এই সবে খালি সেবাটা মা দিয়েছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দেখো কত সুন্দর লাগছে না। দেখবে ঠাকুরের আসনটা কিন্তু ফুল হলেই তবে কিন্তু একটা মানান, ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো মাথাতে বড় থোকা সাদা ফুলটা দিয়েছে, আর গোলাপ ফুলটা ঘরের কাছে দিয়েছে। আর এখানে দেখো আমার রাধাকৃষ্ণটা সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, ঘট বসানো। তারপরে এখানে দেখো সুন্দর করে প্রদীপও জ্বলছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখতেই পেলে এদিকে মা সুন্দর করে সেবা দিয়ে দিয়েছে। আর আজকে তো হচ্ছে আমাদের এখানে গান হচ্ছে। কেন বলো তো, আজকে অন্নপ্রাশনের দিন আছে, মানে ভাত, মানে যাদের ভাত আজকে দিন আছে, আজকে 2 তারিখ। তো আমাদের পাশের বাড়িতে আর কি বক্স দিয়েছে আর কি, ওদের আজকে মানে ভাত বাড়ি, ওই জন্য বলে দিলাম। তো ওদিকে আমার মা শুয়ে গেছে। তো একটু এখন রোদ্দুরটা ভালো করে আসে না বলে দৌড়ে বসিনি, ঘরে বসেছি। এবার দৌড়টায় বসবো। আর পুচকুটা এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লাগলো ঠাকুরের আসনটা বলবে, খুব সুন্দর লাগছে। এখানে দেখো সকালবেলায় চলে এসছে রানী আমাদের বাড়ি। আর এখানে আওয়াজ হচ্ছিলো বলে আমি ভয়েস দিতে পারি না। আর এখানে তো আমাকে কত আদর করছিল, যে ক্যামেরা চাইলেছে অমনি আদর আর করে না, মানে তোমাদের দেখাচ্ছে না। আর এখানে তোমাদের হাই হাই করছিল, অনেকদিন পরে ভয়েসটা দিতে হলো। আর এখানে দেখো ফাইনালি আমার চানও হয়ে গেছে। তো এই সবে খালি চানটা করে নিলাম। আর আজকে প্রচুর ঠান্ডা, মানে প্রথমে তো ভাবছিলাম কী করে চান করবো, তারপরে গায়ে জলটা ঢালার পর আর কিছু হয়নি, বেশ ভালোই লাগলো চান করে একদম। এখন মানে অতটা ঠান্ডা লাগছে না। চান যতক্ষণ না করবে না ততক্ষণ দেখবে বেশি ঠান্ডা লাগবে। আমার তো এরকম মনে হয়, কার কী মনে হয় জানি না। তো চানটা করার পর এখন দেখো একটুখানি রোদে দাঁড়িয়ে আছে। আর আজকে রোদ্দুরটাও সেরকম জোর ছিল না, ঠান্ডা ফেলেছে। এদিকে রোদের কোনো জোর নেই। আর এদিকে দেখতে পাচ্ছি আমার ক্রিম মাখা সব কিছু হয়ে গেছে। এদিকে সিঁদুরও পরে নিচ্ছে। আর এখন একটু রোদে দাঁড়িয়ে আছে, এখানে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, মুখটা একটু ভিজিয়েছি, নাহলে আবার চুলটা শুকোবে না। তারপরে আর কি ঘরে ছিলাম। আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর রানী কিন্তু কিছুক্ষণ আগে আমার কাছে ছিল, তারপর আবার চলে গেল। আর এখানে দেখো আমাদের বেড়ালটাকে দেখো খালি কি করবে। প্রথমে ও ভেবেছে হয়তো আমি ঘরে ঢুকতে পারবো, কিন্তু জানে না যে আমি দরজা দিয়ে দিয়েছি। কেন, মাছের গন্ধ পেয়ে কিন্তু এসছে। মানে এত মানে মাছ খাওয়ার পোকা, তোমরা কি বলবে। আর বেড়াল মানেই তো মাছ খাবে জানোই। তো আমার ঠাম্মা 3টে পুঁটি মাছ কাঁচা দিয়েছে, খাইনি। একটা বোধহয় খেয়েছে, মানে রান্না করা মাছগুলো খাচ্ছে। দেখতেই পাচ্ছ দেখো এখানে একটুখানি খেয়ে আর খাইনি। রান্না করা মাছ হলে খেয়ে নিত এক্ষুনি, এটা কাঁচা মাছগুলো খাইনি। মানে ওকে মানে কি বলবো, আমাদের ঘরের দরজাটা খোলা ছিল, দেখছিল, আবার দরজাটা দিতে আবার চলে গেল। তারপর এখানে দেখো আমাদের দুপুরবেলা রান্না হয়েছে। আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে দেখো, এখানে কাতলা মাছ, আর এখানে আলু ভাজা, শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে ভেজ ডাল করেছে। মানে এইটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে। তো এই খালি খেয়ে উঠলাম, উঠে এখন একটুখানি রোদে বসে আছি। কেন, রোদটা বেশ ভালো লাগছে, কেন ভাত খাওয়ার পর দেখবে প্রচুর শীত শীত পায়, ওই জন্য একটুখানি বসবো, তারপরে শুয়ে পড়বো, কেন ঘুমও পাচ্ছে। আর আজকে কথা বলতে পারছি বলতে আজকে বাড়িতে কেউ নেই, কেন বললাম না আজকে সব অন্নপ্রাশন মানে দিন আছে, ওই জন্য সবাই খেতে গেছে। আমাদের বাড়ি সব দিদিদের নিমন্ত্রণ করেছে, ওরা সবাই গেছে। আর হয়তো গানের আওয়াজ পাচ্ছ তোমরা, তো ওই পাশেই আর কি। তো রোদ্দুরটা আজ এখন একটু হালকা আছে বলে বেশ ভালো লাগছে, চড়া হলে ভালো লাগে না। আর মুখে পড়ছে তো এই কারণে মুখে রোদ্দুরটা পড়ছে। তো এখন একটুখানি বসি,
তারপর শুয়ে পড়বো। আর এই কিছুক্ষণ রোদ থাকবে, তারপরে আবার রোদ চলে যাবে। আর আজকে ভালো ঠান্ডা পড়বে, কেন বিশাল হাওয়া চাইলেছে, দেখা যাক কি হয়। তো চলো এখন একটুখানি বসি, তারপরে একদম সেই ঘুম থেকে উঠে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। চলো। তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলে আমি যখন কথা বলছিলাম, বললাম না ভাদে বাড়ি আছে, ওই জন্য গানের প্রচুর সাউন্ড আসছিলো। ওই কারণে আমি ভাবলাম না থাক, আর বেশি বক বক করবো না, যদি কপিরাইট এসে যায়। এখানে এত কষ্ট করে ভিডিও বানানো, আর এখানে রোদ্দুরটা আমার জাস্ট এত সুন্দর লাগছিলো না। একটুখানি বসে তারপরে আমি আর কি শুয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম। তারপর বিকেলবেলা উঠেছি, উঠে আর তোমার সাথে ভিডিও আর করা হয়নি। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো মা হিসাবে সন্ধ্যে প্রদীপ দিল। তো বিকেলবেলা উঠে ভাবলাম আর কি তোমার সাথে ভিডিও করবো, আর মনেই নেই বাচ্চাটা এসেছিলো, ওর সাথে মানে খেলতে খেলতে টাইমটাই কখন চলে গেছে আর খেয়ালই নেই। তো একবারে সন্ধ্যাবেলা এলাম, তো এখন মুড়ি খাবো, একটু পরে খাবো, কেন এই সন্ধ্যাটা দেওয়া হলো। গুড ইভিনিং বল, বল গুড ইভিনিং, হাই করে দে, হাই মুখে করে বল, হাই, ভালো করে বল। রানী ফুচকা আসছে। আমি না ঘন্টার আওয়াজ পেয়েছিলাম, কেন আমাদের এখানে ফুচকা এলে আর কি ঘন্টা বাজে, তো ওই জন্য আমি ওকে বলছি রানী ফুচকা এসছে, ও হ্যাঁ হ্যাঁ করছে। ওকে বলছি দরজাটা খুলে দেয়, ও খালি একটুখানি যাচ্ছে আর দরজাটা দিয়ে দিচ্ছে। ওই জন্য তারপরে দেখলুম যে চলে গেছে, এসেছিলো চলে গেছে। বন্ধুরা তখন দেখতে পেলে রানী কি করছিল, তো ও চলে গেছে, মানে আমার ছোট কাকিমার কাছে আছে। আর আমি এই হিসাবে মুড়ি খেলাম, তো মা চাট করে মুড়ি মেখেছিল, এই খেয়ে দিয়ে বিছানে আর কি বসে আছি। তো আজ সারাদিন যতটা পেরেছি শেয়ার করেছি, জানি সেরকম কিছু হয়তো মানে দেখাতে পারিনি। মানে কি বলবো, ভিডিও মাঝে মাঝে মনে হয় যে করবো না, কেন বলো তো, আবার মাঝে মাঝে মনে হয় না করি, কেন একটা জিনিসের জন্য, মানে আমি যে ভিডিওটা করবো একটা তো কন্টেন্ট চাই, আমি কোনো কন্টেন্টই পাচ্ছি না যে কি নিয়ে ভিডিও করব। মানে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো যদিও বা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওখানে তো কিছুই পাই না যে মানে যেটা নিয়ে তোমাদের ভিডিও আমি দেবো। মানে ভিডিও তো করলেই হলো না, একটা কিছু কন্টেন্ট থাকলে বেশ এইটা নিয়ে করলাম, ওটা ঠিক আছে। আমি কোনো কন্টেন্টই পাচ্ছি না ভিডিও করার। তো চলো আজ এই পর্যন্ত ছিল, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, বাকি কথা আবার কাল হবে। তো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট, টাটা।